প্রতিদিনের মতো কেরানীগঞ্জের কদমতলী এলাকায় গ্যাস লাইটার কারখানায় এসেছিলেন কর্মীরা। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু দুপুর 1টা নাগাদ হঠাৎ আগুন। গ্যাস লাইটারের কারখানা হওয়ায় আগুন ছড়াতে সময় নেয়নি মোটেও। শুরুতে ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের সাথে পরে যোগ হয় আরও 4টি। প্রায় 1.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে আনা হয় আগুন। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। একে একে বের করা হয় 5 শ্রমিকের মরদেহ। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আমার আম্মু প্রথম এই জায়গায় নতুন কাজে লাগছে, আজকে প্রথম জয়েন করছে কাজে। এখনো খোঁজ পাইতেছি না আমার আম্মুর। একটা তো বেরিতেই পারে না, মানে চীনের চাপে চুড়ে বাইরে গেছে, অ্যাঙ্গেল পড়ে আছে, বাইতে পারে না, একটা উপর একটা হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, বৈধ কাগজপত্র ছাড়াই ম্যানেজ করে চলছিল কারখানাটি। উপজেলা প্রশাসনও জানাচ্ছে এ কথা। আর ফায়ার সার্ভিস প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা পায়নি। যখন ডিউটি শেষ হইতো তখন তালাগুলো দিত, এর আগে সবাইকে তালা মারি রাখতো। আগুন লাগছে পরে দেখি সামনের গেটটা আটকানো, তালা মারা, সেদিন আমরা পিছন দিয়ে দেওয়াল টপকে বাইরে গেছি। আমরা কেরানীগঞ্জে তো ব্যাঙের ছাতার মতো যখন তখন যেখানে সেখানে খুলছে, তো সেটাই বড় প্রবলেম হয়ে দাঁড়াইছে আর কি। এটা আমরা জানি যে বন্ধই ছিল, তো এটা তো দেখছেন ভিতরে কাজ দেখেও বোঝা গেছে যে রিসেন্টলি তারা ওপেন করেছেন এবং আপনার ভিতরে কাজও করছিলেন। একটা প্রতিষ্ঠান যখন করে তখন সেফটি ব্যবস্থা, সিকিউরিটি ব্যবস্থা সবই থাকা উচিত। অবশ্যই আমি মনে করব এটা মালিক পক্ষের গাফিলতি আছে। অবশ্যই যতটুকু জানি এই প্রতিষ্ঠানে আমরা নোটিশ দিয়েছি এবং তাদেরকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, যেটা নিয়ম অনুযায়ী ফায়ার সেফটি প্ল্যান সহ অগ্নি নির্বাপনের পূর্ণাঙ্গ ব্যবস্থা রাখার জন্য। নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। এদিকে দুর্ঘটনাস্থলে গিয়ে ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক কারখানা মালিকের বিচার দাবি করেন। এই কারখানার যিনি মালিক আছেন তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এই কারখানার জন্য যিনি ভূমি ভাড়া দিয়েছেন তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই আগুনে একজন নারী ও 2 পুরুষ সহ 3 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।